যখন দাজ্জাল আসবে, তারপরে কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হবে, সর্বশেষ যখন কিয়ামত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ। জমিনে একজন আহলুত তাওহীদ, তাওহীদওয়ালা একজন মুসলিম যতক্ষণ জীবিত থাকবে, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পৃথিবীতে কখনো কিয়ামত হবে না। তাহলে যখন কিয়ামত হবে, তখন পৃথিবীতে একজন মুসলিম, একজন আহলুত তাওহীদ পৃথিবীতে থাকবে না, তখনই কিয়ামত হবে। এখন আমরা যদি একটি বিষয় চিন্তা করি, তাহলে বর্তমান পৃথিবীতে এত কোটি কোটি মুসলিম, আমাদের পরবর্তী যে বংশধরেরা আসবে, আমরা এখন বাংলাদেশে যদি 20 কোটি মুসলিম থাকি, তাহলে কিয়ামত আসতে আসতে তো তখন আমাদের পরবর্তী বংশধর 50 কোটি 60 কোটিও মুসলিম হতে পারে। তো এইভাবে বাংলাদেশে যদি 50-60 কোটি থাকে, তাহলে এরকম সারা পৃথিবীতে বিশাল মুসলিম, তাহলে তো এর মধ্যে যদি একজনও আহলুত তাওহীদ থাকে, তাহলে কিয়ামত হবে না। তার অর্থ হলো এই বাংলাদেশে তখন 50-60 কোটি মুসলমান থাকবে জমিনের আদমশুমারিতে, এটা আসমানের আদমশুমারিতে একজনও মুসলিম নাই, তখনই কিয়ামত হবে। অনেকে আবার সৌদি আরব নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে, বাংলাদেশিরা বেশিরভাগ দুশ্চিন্তায় আছে শুধু সৌদি আরব নিয়ে, খুব টেনশনে আছে। বর্তমানে এই টেনশন আরো বেড়ে গেছে। তা এখন টেনশনটা কি, যে সৌদি আরব খারাপ হয়ে যাচ্ছে, সৌদি আরব খুব খারাপ। এখন সৌদি আরব যদি খারাপ না হয়, তাহলে তো আর কিয়ামতই হবে না। মানে সারা পৃথিবী খারাপ হয়ে গেছে, কিন্তু সৌদি আরব ভালো রয়ে গেছে, তাহলে কিয়ামত কিভাবে হবে? কিয়ামত হওয়ার আগে অবশ্যই সৌদি আরবকে খারাপ হইতেই হবে। মানে তাদেরকে আহলুত তাওহীদ থাকা যাবে না, তারাও এক সময় আহলুল শিরক, আহলুল কুফর হয়ে যাবে। যখন পৃথিবীতে, তখন মক্কা মদিনাতেও একজন আহলুত তাওহীদ থাকবে না। যখন কিয়ামত হবে, তখন মক্কাতেও মদিনা মুনাওয়ারাতেও সমস্ত মানুষ আহলুল শিরক, আহলুল কুফর হয়ে যাবে, তখন কিয়ামত হবে। তো এই জন্য কে ভালো হইতেছে কে খারাপ হইতেছে টেনশনের কোনো কারণ নাই। কারণ খারাপ না হইলে, শিরকের দিকে কুফরের দিকে যদি সৌদি আরব ধাবিত না হয়, তাহলে কিয়ামত হবে না। কিয়ামতের আগে তারাও আস্তে আস্তে শিরক কুফরের দিকে চলে যাবে। তো যে বিষয়টি আমি বলছিলাম সেটি হলো, তাহলে বোঝা যায় জমিনে একটি আদমশুমারি আছে, আবার আসমানে আরেকটি আদমশুমারি আছে।